জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সব আলো কেড়ে নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার আইনি যুক্তিতর্কের সামনে দাঁড়াতেই পারেনি জামায়াত এনসিপি জোটের কোনো এমপি। সালাউদ্দিন আহমেদ তার তুখোড় আইনি জ্ঞান দিয়ে সংবিধান সংক্রান্ত আলোচনায় বাজিমাত করে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের পক্ষে খুব বেশি যুক্তিতর্ক দিতে পারেনি জামায়াত জোটের সংসদ সদস্যরা। বিএনপি সমর্থকেরা বলছেন, সালাউদ্দিন আহমেদ কথা বলা শুরু করলে বাকি কারো কিছু বলার থাকে না। আগামী দিনের রাজনীতিতে আসল শক্তি হবে জ্ঞান। যার কাছে জ্ঞান থাকবে সেই কথা বলবে, আর বাকিরা শুধু এভাবে শুনবে। অন্যদিকে জামায়াত জোটের সমর্থকেরা বলছে, রাজ যদি সংসদে অ্যাডভোকেট শিশির মনির থাকতেন অথবা এনসিপি থেকে সারোয়ার তুষার থাকতে পারতেন, তাহলে তারা সালাউদ্দিন আহমেদকে দিতে পারতেন উপযুক্ত জবাব। জামায়াত সমর্থকরা বলছেন, শিশির মনিরকে রংপুরের একটা শিওর শট আসন থেকে জিতিয়ে না আনার ক্ষতি জামায়াত টের পেতে শুরু করেছে। সালাউদ্দিন আহমেদকে বিট করার মতো জামাতে একজনও নেই এখন। হিন্দু অধ্যুষিত এলাকায় শিশির মনিরকে নির্বাচন করানো অনেক বড় ভুল ছিল। অন্যদিকে সারোয়ার তুষারের পরাজয়ের পেছনেও রয়েছে জামায়াত নেতার গাদ্দারি। এই দুই নেতাকে সংসদে না নিতে পারার খেসারত এখন দিতে হচ্ছে সালাউদ্দিন আহমেদকে ঠেকাতে না পেরে। যদিও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং মাসুদ সাইদি কিছুটা চেষ্টা করেছিলেন সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে, তবে সেগুলো খুব একটা কার্যকর হচ্ছে না। অথচ এখনও বিএনপির হাতে আছে আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার নওশাদ জমের সহ আরও অনেক তুখোড় আইনি বক্তা। অন্যদিকে জামাত নেতারা যুক্তিতর্কে না পেরে বারংবার রাজপথে নামার হুমকি দিচ্ছেন। তবে তারা হয়তো উপলব্ধি করতে পারছেন না, বর্তমানে কেউ রাজপথে আন্দোলন করলে জনগণ আরও বিরক্ত হয়। যার ফলে এখন সালাউদ্দিন আহমেদকে কিভাবে সংসদেই মোকাবেলা করা যায় সেই পরিকল্পনা করা উচিত জামাত ইসলামকে।